ছায়াযুক্ত জায়গায় বস্তায় আদা চাষ। এখানে কিন্তু 5,000 বস্তায় আদা চাষ করা হচ্ছে। আমি 5 থেকে 6 হাজার বস্তা আদা করব এবারে প্রথমবার। আমি এক বস্তায় মাটি দেব 10 কেজি, 10 কেজি থেকে 12 কেজি। আচ্ছা। টলি হিসেবে করছি। 5,000 বস্তা করতে আমার হলো যে 15 গাড়ি মাটি দিয়েছি, জৈব সার হলো 8 গাড়ি দিয়েছি, 8 গাড়ি, মানে অর্ধেক। তাহলে 16 টলি হলো আপনার মাটি, মাটি আর হলো যে অর্ধেক হলো আপনার জৈব সার। জৈব সারটা একটু দেখি আমরা। হ্যাঁ, এটা হলো জৈব সার। এখানে মানে 10 কেজি মাটি, 5 কেজি জৈব সার, তাহলে 16 টলি মাটি এবং 8 টলি জৈব সার। আচ্ছা, সারের পরে, জৈব সারের পরে তাহলে প্রতি বস্তাতে 1 কেজি ছাই। 1 কেজি বালি দেবো, 1 কেজি বালি আর টিএসপি দিবেন হলো 20 গ্রাম। 5,000 বস্তায় দেবো হলো আপনার হলো যে 100 কেজি। 100 কেজি। আর পটাশ, পটাশ দেবো হলো 50 কেজি। 5,000 বস্তায় 50 কেজি। জিপসাম আপনার হলো যে 5 গ্রাম করে দেবো, বোরন 5 গ্রাম, জিঙ্ক 5 গ্রাম, আর দানাদার কীটনাশক হলো 10 গ্রাম। কি কীটনাশক এটা দিবেন? বস্তাপতি হলো এটা হলো 5 গ্রাম। 5 গ্রাম। তারপর বোরন দেখান। বোরন আপনার হলো যে বস্তাপতি দেবো হলো 5 গ্রাম। এটাও বোরন দিবেন উনি, বস্তাপতি 5 গ্রাম। আর কি দিবেন? আপনার হলো সালফার দেবো হলো যে 5 গ্রাম করে। সালফার দিবেন 5 গ্রাম। আর তাড়াহুড়া নাই, স্লো। দানাদার কীটনাশক আপনার হলো যে এইটা ব্যবহার করছি, আপনার হলো যে মাটির সাথে, এটা হলো যে 20 গ্রাম করে দিচ্ছি। কার্বোফোরান গ্রুপ, এটা 20 কত গ্রাম দিবেন? 20 গ্রাম। 20 গ্রাম। আচ্ছা, বস্তাতে 20 গ্রাম। তাহলে আপনার সবকিছু ওকে। এই হলো আপনার মাটি প্রস্তুতি। এখন হলো যে প্রসেসিং করা লাগবে। আচ্ছা, যেগুলো মিশাইছে সেগুলো সুন্দর একটা স্তর হয়ে আছে। মানে পার বস্তায় কত টাকা খরচ হচ্ছে? আমি 25 টাকার উপরে খরচ করবো না। 20 থেকে 22 টাকা খরচ হবে। 20 থেকে 22 টাকা। আচ্ছা, আমি 25 টাকায় ধরে নিলাম। তাহলে আপনি একটা বস্তায় আপনার সব সহ 25 টাকা খরচ। আচ্ছা, 25 টাকা খরচ করে আপনার একটা বস্তায় কি পরিমাণ আদা হতে পারে? আল্লাহ যদি দেয় তাহলে 1 কেজি থেকে 3 কেজি পাবো। 1 থেকে 3 কেজি। তাহলে আমরা তো 2 কেজি ধরে নিতে পারি। আচ্ছা, 1 কেজির বাজার মূল্য বর্তমানে বাজার মূল্য 200 টাকা। 200। তাহলে আপনার খরচ হলো 25 টাকা, পেলেন 200 টাকা। তাহলে প্রফিট কত? 175 টাকা। তাহলে 175 গুণ 5,000, 175, 8,75,000 টাকা। ভাই, আপনি তো অল্প দিনে 8 লক্ষ টাকার বিজনেস হয়ে যাচ্ছে আপনার। এটা কি সম্ভব ভাই? আপনি যে এই উদ্যোগটা নিলেন, আপনার কি মনে হয় আপনি এটাতে সফল হতে পারবেন? আল্লাহ যদি দেয় ভাই তাহলে সবই সম্ভব, তাই না? নিজে পরিশ্রম করব, দেওয়ার মালিক হলো আল্লাহ। আপনারা জানলেন উনি 8,75,000 টাকা প্রফিটের চিন্তা করতেছেন। এই সামান্য কিছু দেখেন, আপনার মাটিগুলো একটু যদি দেখায়, এখানে 16 টলি মাটি এবং 8 টলি জৈব সার, 2 টলি ছাই এবং কিছু রাসায়নিক সার এবং আপনার কীটনাশক মিশিয়ে উনি সিমেন্টের বস্তা এই মাটিগুলো পুরে এখানে উনি আদার বীজ বপন করবেন এবং এখান থেকে উনি আশা করছেন 8 লক্ষ প্লাস টাকা প্রফিট করবেন। আসলে কৃষিতে কিন্তু অনেক টাকা আছে যদি আমরা সঠিকভাবে করতে পারি। এগ্রি বিজনেসে অনেকেই অনেক কিছু করতেছেন এখান থেকে। উনি একজন তরুণ উদ্যোক্তা। আমরা দোয়া করি উনি যেন ওনার এই উদ্যোগে সফল হন এবং ওনার এই উদ্যোগ দেখে যেন আরো নতুন নতুন আমাদের শিক্ষিত বেকার যুবকরা যেন এইরকম কৃষিকাজে এগিয়ে আসে। তো বাশার ভাই, তাহলে আপনার তো এখন অনেক কাজ বাকি আছে, আপনার তো অনেক লেবার লাগবে এখন। এগুলো মিক্সার করতে যা লাগবে। আচ্ছা, তাহলে আপনি লোক লাগায় কাজ করেন, আপনি এগুলো মেশায় পলিথিনে ঢেকে রাখেন। আপনার এই আদা শেষ পর্যন্ত ফলন, মানে আদা তোলা উত্তোলন পর্যন্ত আমরা আপনাদের পাশে আছি। কৃষি অফিস আপনাদের পাশে আছে। শেষ পর্যন্ত আপনার দর্শকদের এই ভিডিওটা দেখাতে চাই যে আসলে ওনার যে কাঙ্ক্ষিত 8 লক্ষ টাকা প্রফিটের চিন্তা করছেন, এই প্রযুক্তিতে দেখা যাক অনেক কতটা এগিয়ে যেতে পারে। বস্তায় ভরে কিন্তু এই আম গাছের নিচেই উনি রাখবেন। একটু নিচ থেকে আপনারা দেখেন, আম গাছের গোড়ায় কিন্তু
এই যে আম গাছের বাগানটা দেখতে পাচ্ছেন, এখানে উনি এই 5,000 বস্তা স্থাপন করবেন এবং ছায়াযুক্ত স্থানে আদা চাষ করা যায়, হালকা রোদ হালকা ছায়া এরকম জায়গায় এবং খোলা তো আপনারা একটু দেখেন, এটা কিন্তু আমরা আছি নিচে মাটি আছে, তার উপরে জৈব সার, উপরে উনি কীটনাশক দিয়েছেন এবং পর্যায়ক্রমে সব রাসায়নিক সার এর উপরে দিবেন এবং দেওয়ার পরে উনি ভালো করে মিক্সার করে নেবেন, মিক্সার করে পলিথিন দিয়ে ঢেকে রাখবে এবং তার কিছুদিন পরে উনি বীজ বপন করবেন। কিছুদিন বলতে 15 থেকে 20 দিন উনি ঢেকে রাখবেন মাটিটা, তারপরে বস্তায় ভরে সেখানে আদার কুণ্ড বপন করবেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছিলেন যে এখানে রাসায়নিক সার মাটিতে মেশানো হয়েছিল। তো রাসায়নিক সার মাটিতে মেশানোর পরে এটা আবার পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এটা 15 থেকে 20 দিন এভাবে ঢাকা থাকবে। এরপরে আমরা বস্তাতে মাটি উঠাবো এবং তারপরে আদার বীজ বপন করব। তো দেখেন, এখান থেকে একেবারে ওই যে দেখা যাচ্ছে শেষ মাথা পর্যন্ত এখানে 16 টলি মাটি আছে এবং 8 টলি জৈব সার এবং পরিমাণ মতো রাসায়নিক সার, বালি এবং ইটের গুঁড়ি এবং কীটনাশক সবকিছু মিশিয়ে এভাবে ঢেকে রাখা হয়েছে। আমরা আর 1 সপ্তাহ পরে এটা খুলে এখান থেকে আমরা মাটি বস্তাবন্দি করব এবং বস্তা পুরে তারপরে আমরা আদার বীজ বপন করব এবং আমরা এটাতে পর্যন্ত সেটা থাকবে আমাদের পার্ট 1 এবং বীজ বপনের পরে আমাদের যে আন্তঃপরিচর্যা সেটা থাকবে পার্ট 2 এবং আদা কর্তন থেকে আদা বাজারজাতকরণ এবং লভ্যাংশ নির্ণয় সব কিছু মিলায়া পার্ট 3। এই 3টা পার্টে আপনাদেরকে পুরো অংশটা আপনাদেরকে এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন। পার্ট 1, পার্ট 2, পার্ট 3। উনি যে কাঙ্ক্ষিত লাভের আশা করে এই উদ্যোগটা নিয়েছেন, একজন তরুণ উদ্যোক্তা। তো আমরা পুরোটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা সবাই সাথে থাকবেন। এবং আপনারা যে এখানে বালুর স্তূপ দেখতে পাচ্ছেন, আসলে এটা শুধু বালুর স্তূপ নয়, এর ভিতরে আদা আছে। এখানে প্রথমে বালি দেওয়া হয়েছে এবং বালির উপরে আদা বসানো আছে এবং পর্যায়ক্রমে বালি, আদা এবং তারপরে বালি, এভাবে পর্যায়ক্রমে এখানে রাখা হয়েছে। আমার হাতে দেখতে পাচ্ছেন, আসলে এভাবে গজানোর জন্য আমার হাতে দেখতে পাচ্ছেন আদা কুশি বের হয়েছে। অঙ্কুরোদ্গম করার জন্য আসলে বালির মধ্যে এভাবে আদা রাখা হয়েছে। এখানে রাখার কারণেই সহজেই এই যে দেখতে পাচ্ছেন, সহজেই কিন্তু কুশি গজিয়েছে। এটা খুবই ভালো একটি পদ্ধতি। এই কুশি গজিয়ে নেওয়ার কারণেই বস্তায় যখন আমরা রোপণ করব তাহলে সহজেই গাছ হয়ে যাবে। অনেক সময় দেখা যায় যে না গজিয়ে যদি আমরা বস্তায় আদা দিয়ে দিই, সেই ক্ষেত্রে দেখা যাবে যে অনেক বস্তায় গাছ নেই বা অনুপস্থিত থাকবে, গজাবে না। আর আগেই যদি আমরা গজিয়ে নিই, সেই ক্ষেত্রে দেখব যে সব বস্তাতেই গাছ গজিয়েছে। তো এই গজানোর ফলেই গাছটা নিশ্চিত হয়ে যায়। তো আমার হাতে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, এটা কিন্তু খুব সুন্দরভাবে গজিয়েছে, একেবারে চমৎকার। এই যে দেখেন, এখানে কয়েকটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে প্রথম আদাটা উনি আমার হাতে রোপণ করে নেবেন। তো আমি এখন রোপণ করতেছি। এই যে দেখেন, এটার যে আকার, কন্দটার যে আকার, তার চাইতে দ্বিগুণ গভীরে দেওয়া যাবে। এর চাইতে বেশি গভীরে এটা দেওয়া যাবে না। এর চাইতে বেশি গভীরে দিলে আদাটা পচে নষ্ট হয়ে যেতে পারে। তো এক বস্তায় 1টি অথবা 2টি আদা দেওয়াটাই ভালো। তো এখানে 2টি আদা দেওয়া হচ্ছে এবং এই বস্তায় আদা চাষ এটা ছায়াযুক্ত, হালকা ছায়া হালকা রোদ এরকম জায়গায় করা। ওই পাশে দেখেন, এখানে ওই গাছের ওই পাশে আরও অনেক বস্তা রয়েছে। এখানে সর্বমোট 5,000 বস্তা রয়েছে। বস্তায় আদা চাষ ইনি একজন তরুণ উদ্যোক্তা। আমরা আগেও বলেছি, এ পুরো প্রক্রিয়ায় কিন্তু আমরা আমাদের ভিডিওতে দেখাবো। একেবারে মাটি প্রস্তুতি থেকে শুরু করে ফসল কর্তন, আন্তঃপরিচর্যা সবগুলোই, এবং বাজারজাত করে কত টাকা ওনার প্রফিট হলো সবগুলোই আমরা এই ভিডিওতে দেখাবো। তো আমি আশা করছি আপনারা পাশে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। উনি যে স্বপ্ন দেখছেন একটা কাঙ্ক্ষিত লাভের, সেই লাভের কতটুকু ওনার পূরণ হয় আমরা সেটা দেখব এই ভিডিওর মাধ্যমে। এবং বস্তায় আদা চাষ করে আমাদের যে বাইরের দেশ থেকে যে আমদানি করতে হয়, সেটা যেন আমদানি করতে না হয়, আমদানি যাতে কম করতে হয়, এই লক্ষ্যে আমরা সবাই বস্তায় আদা চাষ করি এবং আর্থিকভাবে সচ্ছল হই। এভাবে চাষ করলে রোগ বালাই কম হয় এবং ফলনও অনেক বেশি হয়।